আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ। হে অর্জুন, তুমি শিষ্য হয়ে আমার শরণে এসেছো, সেই জন্য এখন পর্যন্ত আমি তোমাকে জ্ঞান যোগ অথবা সংখ্য যোগের শিক্ষা দিয়েছি। এখন আমি তোমাকে ধর্মযোগের বিষয়ে ওই গুপ্ত বিধি বলবো, যার মাধ্যমে তুমি কর্ম করেও কর্মের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভো জয়া জয়ো ততো যুদ্ধায় যুজস্ব নৈবম পাপম অবাপ্স্যসি। এইভাবে সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয় অথবা হার জিতকে এক সমান মনে করে শুধু এই জন্য যুদ্ধ করো, কারণ এই সময় যুদ্ধ করা তোমার কর্তব্য। আর যদি এই মানসিকতা নিয়ে তুমি নিজের ধর্ম মনে করে যুদ্ধ করবে, তাহলে ওর জন্য তোমায় পাপ লাগবে না। এটা কি বলছো কেশব? যুদ্ধ করে পাপ লাগবে না? যুদ্ধতে তো অনেক হিংসে হবে, লাখ লাখ লোকের মৃত্যু হবে। তাহলে মনুষ্য পাপ থেকে কি করে বাঁচতে পারবে? যদি কোনো কাজ নিষ্কাম কর্মযোগের নিয়মে করা হয়, তাহলে না তো কোনো পাপ হয় আর নাই ওর পুণ্য পাওয়া যায়। নিষ্কাম কর্মযোগ? হ্যাঁ, নিষ্কাম কর্মযোগ। এটা কি ধরনের যোগ মাধব, যে মানুষকে পাপ আর পুণ্য দুটো থেকেই মুক্ত করে দেয়? এটা একটি গুপ্ত বিদ্যা পার্থ, যে এর রহস্য যে বুঝতে পেরে যায়, ও এই সংসারের থেকেও, সংসারের সমস্ত কর্তব্য করেও কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকে। এটা কি অদ্ভুত কথা বলছো কেশব? আমার বুদ্ধি এখনো এটাকে গ্রহণ করতে পারেনি। কারণ তোমার বুদ্ধির ওপরে এখনো পর্যন্ত অশক্তির পর্দা পড়ে আছে। আর যে নিষ্কাম কর্মযোগের কথা আমি বলছি, ওর ভিত্তি নিরাশক্তির ভিত্তিতে রাখা হয়েছে। হে অর্জুন, এই নিরাশক্তি যোগকে যদি তুমি বুঝতে পেরে যাবে, তাহলে তোমার জীবনে সম্পূর্ণ শান্তি এসে যাবে। হে মাধব, এই যোগের সাধনা কি করে হয়? এই যোগের নিয়ম কি? ও সাধনা করার জন্য হাজার হাজার বছর ধরে তপস্যা করার প্রয়োজন নেই। এর সাধনা তো এক মুহূর্তেই হয়ে যায়। হ্যাঁ, এক মুহূর্তেই। যেই মুহূর্তে কোনো প্রাণী নিজের মনের চিন্তা বদলে ফেলে, ওই মুহূর্তেই। হরে কৃষ্ণ